ভারতের কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। তাই বলে বাংলাদেশকে মোটেও হালকা ভাবে নিচ্ছে না নিউজিল্যান্ড। গেল কয়েক মাস আগেই পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ইতিহাস গড়ে এসেছে বাংলাদেশ দল। সোমবার সেই পিন্ডিতেই টাইগাররা খেলতে নামবে কিউইদের বিপক্ষে। খেলতে নামার আগে তাই সাবধানী কিউই অধিনায়ক। বাংলাদেশকে বেশ সমীহই করছেন মিচেল সান্টনার। একটা ভয় কাজ করছে তার মনে। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে সে কথাই বলেছেন নিউজিল্যান্ড অধিনায়ক। গত ম্যাচে দারুণ ইনিংস খেলেছে হৃদয়, জাকের আলীও বেশ ভালো ইনিংস খেলেছে, কাজেই দলটাকে আমরা হালকাভাবে নিচ্ছি না। এরকম বড় আসরে তারা যে কোনো দলকে হারিয়ে অঘটন ঘটিয়ে দিতে পারে। আশা করি সেটা আমরা হব না। ভারতের কাছে হেরে টুর্নামেন্ট শুরু করলেও বাংলাদেশ সম্পর্কে সান্টনারের মন্তব্য, এই মুহূর্তে তারা খুব ভালো দল, স্পিন দিয়ে সবসময় তারা কাজ চালাতো, কিন্তু এখন তাদের বেশ কয়েকজন ভালো দ্রুতগতির বোলার আছে। আমি জানি ফিজ কতটা ভালো করতে পারে। রানার মতো গতিময় বোলারও এসেছে দলে। দেশে ও দেশের বাইরে দলটার বিপক্ষে আমরা অনেক ম্যাচ খেলেছি, কাজেই আমরা তাদের ভালোই জানি, ওরাও আমাদের সম্পর্কে জানে। সাকিব আল হাসানের অনুপস্থিতি বাংলাদেশের শক্তি তো কিছুটা কমাবেই। শুধু মিরাজ কিংবা রিশাদি নয়, সাকিবের অভাব পূরণ করতে যে মাহমুদুল্লাহ রিয়াদের হাতেও বল তুলে দিতে পারেন বাংলাদেশ ক্যাপ্টেন, দুই কদম এগিয়ে সেটাও ভেবে রেখেছেন সান্টনার। আমরা দেখেছি লম্বা সময় ধরে সাকিব কতটা ভালো খেলেছে। সে প্রমাণ করেছে যে সব কন্ডিশনে পারফর্ম করতে পারে। এই ম্যাচে খেললে মাহমুদুল্লাহ কয়েকটা ভালো ওভার করে দিতে পারে। আমি তো বলবো তাদের ভারসাম্যটা খুবই ভালো। দলে এমন ক্রিকেটার আছে যারা ব্যাটে বলে আক্রমণে যেতে পারে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তানে লম্বা সময় ধরে থাকলেও ত্রিদেশীয় সিরিজ কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ কোনোটাই নিউজিল্যান্ড দল রাওয়ালপিন্ডিতে খেলেনি, খেলেছে করাচি এবং লাহোরে। তাই টাইগারদের বিপক্ষে সোমবারের লড়াইটা হবে সমানে সমান, এমনটা বলা যেতেই পারে। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।